বাহিন রাজবাড়িতে এসি, আরে দেখো কি ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সেই রাজবাড়ি, হ্যাঁ এই সেই রাজবাড়ি, কিচ্ছু। আসো এদিকে আসো, দেখছিস? হ্যাঁ চল, দেখলি ভূত, দেখলি ভূত, দেখলি। তো আমরা চলে আসলাম বাহিন রাজবাড়ির নদীর একদম পাশে একটা পিকনিক স্পটে। তো অলরেডি একটা দলের পিকনিক হচ্ছিল, আর তার পাশাপাশি আমরা রেখেছি। একে তো এই ঠান্ডা, তার উপর আবার নদীর পাশে কুয়াশা চারিদিকে, তার মধ্যে স্নো স্প্রে দিচ্ছে বার্থডে সেলিব্রেশনে, সব ঠিক ছিল। ওদের কি ঠান্ডা লাগে না? হ্যাঁ, ওদের কি ঠান্ডা লাগে না? চিন্তা করা যায়। তারপর আমিও একটু নদীর কাছাকাছি গেলাম, আর ওই সাইডটাই বিহার, যেটা দেখাই যাচ্ছে না। তারপর আমরা যাচ্ছি এখানে একটু চা খেতে, অসম্ভব একটু শরীরটা গরম করতে হবে। পুরীর দোকানে চা খেয়েছি, চায়ের ফটো তুলে নিই। তারপরে টিফিনে খেয়েছি মুড়ি, আর বাচ্চাদের জন্য ছিল পাউরুটি, আর তার সাথে ছিল ডিম সিদ্ধ। তো মিষ্টিও ছিল, সেটা পরে এসে ওটার আর শ্যুট নেওয়া হয়নি। তো আমাদের সবারই মোটামুটি টিফিন খাওয়া কমপ্লিট, আর অনেকজন ছিল যেহেতু, মোটামুটি 20-25 জনের মতো। টিফিনটা আমাদের তাড়াতাড়ি সেরে ফেলা হয়েছে, কারণ তারপরে আমরা যাব ঘুরতে, মানে আশেপাশের বাহিন রাজবাড়ি। যেহেতু জীবনে প্রথমবার এসেছি রায়গঞ্জের আশেপাশে থেকেও, আমি জানি যে এটা খুবই অকওয়ার্ড। রায়গঞ্জে থেকে যারা বাহিনে আসে না, মানে আমি এত বছর বয়সে এত বড় হয়ে তারপরে আসলাম, তো আমি ঘোরাঘুরি করি না জন্যই আসিনি। যাকে সেসব পরে কথা হবে। তো আমি বাহিনী রাজবাড়ির ভেতরে ঢুকলাম, আর ভেতরে রাজবাড়ির ভেতরে আগে এরকম পুরোটাই ঘুরতে দিত, ওপরে উঠতে দিত। এখন নাকি দেয় না, কারণ হচ্ছে সিঁড়িগুলো নাকি খুব খারাপ হয়ে গেছে তাই, আর মানে অবস্থা ভালো না আর কি, তার জন্যই হয়তো মানুষেরা রিস্ক নেয় না। এখন পুলিশ ক্যাম্প বসিয়ে দিয়েছে। তারপরে আমরা সেখানকার ওই নদীর ঘাট করা ছিল, সেখান থেকে আমরা নৌকায় উঠে গেলাম, আর এই আমরা নৌকা বিহার করছি, মানে নৌকা করে বিহারে যাচ্ছি আর কি। নৌকা দিয়ে বিহার, যেহেতু এই সাইডটা রায়গঞ্জ আর ওই সাইডটা বিহার, মানে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের কানেকশন করেছে। তো আমরা ঘুরে টুরে এসে এখন আমরা খাবো হচ্ছে আমাদের একটুখানি যার যার জল খাওয়ার কথা, মানে যে আর কি টুকটাক খাবে, যারা মিষ্টি পায়নি। এই ফাঁকে আমরা মিষ্টি দিয়ে ব্রেড খেয়ে আবার বেরিয়ে পড়লাম কিছুটা ঘুরতে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম ঢেকি। আমার মা বাড়িতে আমি দেখেছি ঢেকি, রায়গঞ্জে মানে রায়গঞ্জের এইরকম ধরে বাহিন একদম গ্রাম্য এলাকা, সেখানে ঢেকি দেখে আমাদের খুব ভালো লাগলো। আর এই হচ্ছে সেই ব্রিজটা যেখান থেকে হচ্ছে বিহারে যায়। তো কিছুক্ষণ পরে ওখানে একটা বাঁশের মাচা ছিল, যেইটা আমি পার হয়েছি, মানে আমার অবস্থা শেষ, এটুকু ক্লিপার নেওয়া হয়নি ভয়ে। তারপরে সেখান থেকে ফিরে এসে আমরা একটু পেঁয়াজি খেলাম, আবার আমরা আসলাম পিকনিক স্পটে। এইবার বাজলো খাওয়ার পালা। তো ভাতের সাথে বেগুনি খাওয়ার আগে আমি এমনি বেগুনি খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, পনির, ফুলকপি, আলু দিয়ে তরকারি, আর ছিল গরম গরম খাসির মাংস। কিন্তু নদীর পাশে বসেছি, এত হাওয়া, সব জমে যাচ্ছিল। তো আমি মাংস খেয়েছি, মাংসটা ভালোই লেগেছে, মানে দারুণ লেগেছে। এত ঠান্ডা, খাওয়া দাওয়া শেষ, এখন সবাই খাচ্ছে আর আমরা এখন যাব। তো পিকনিকটা আমরা এইভাবে কাটলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, টাটা।